নমস্কার বন্ধুরা, প্রাপ্তিদের কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো এই প্রত্যাশায় শুরু করলাম আমি আমার আজকের রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের পাতুরি। এর জন্য আমি কিছুটা লাউ পাতা নিয়ে নিচ্ছি। লাউ পাতাগুলোর আঁশ ছাড়িয়ে নিচ্ছি। কেননা পাতাগুলোর আঁশ ছাড়িয়ে নিলে তারপর নেক্সট টাইম এগুলো আর আঁশ লাগে না। ইজিলি সবগুলা বাটা বা আপনার পাতুরি যেটা রান্না করেন না কেন ইজিলি সুন্দর করে টান দিলে ছিঁড়ে চলে আসে। এই জন্য আমি সবগুলা পাতার আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে কচি লাউ পাতাগুলো নিয়েছি। আঁশ ছাড়িয়ে নিলে প্রথম থেকে যদি আঁশ ছাড়িয়ে না হয় তাহলে নেক্সট টাইম আর ঝামেলা হয় না। এর জন্য আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি সবগুলার। আঁশগুলা সবগুলা ছাড়িয়ে নিচ্ছে একে একে। তো ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা পাটাতে দিয়ে দিয়েছিলাম সাদা সরিষে, লাল সরিষে, 1 কোয়া রসুন, পেঁয়াজ, 2টা কাঁচা লঙ্কা, একটা শুকনো মরিচ ও ধনিয়া পাতা। এগুলাকে আগে বেটে মিক্স করে নিচ্ছি। বাটা মশলা অন্য মশলার সাথে যায় না, এজন্য আমি সবগুলো বেটে নিয়েছি, ব্লেন্ড করে নেই। তো একটা বাটিতে উঠে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি একে একে বাকি উপকরণগুলো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মরিচ ইউজ করি নাই, কারণ আমি বাটার মধ্যে অনেকটা মরিচ ব্যবহার করেছি, আর এক্সট্রা মরিচের জন্য ইউজ করি নাই। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এখন আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা কাতলা মাছগুলো দিয়ে কোট করে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কাতলা মাছে লবণ হলুদ মাখিয়ে নিই নাই। আমি অরিজিনাল যে লুকটা এটা দেখার জন্য আমি এখানে এক্সট্রা কোনো লবণ বা হলুদ ইউজ করি নাই মাছের সাথে। যা মিক্স করা হয়েছে আমি মশলাটার সাথে করে নিয়েছি। আমি এতটা কালারফুল করি নাই মশলাটাকে। আর মাছটাকে যেরকম ছিল সেম এরকম হয়েছে, কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু লুকটা এরকমই আসছিল। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি লাউ পাতাগুলোকে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম, এজন্য লাউ পাতাগুলো নেতিয়ে গেছে। তো আমি ইচ্ছে করে এরকমটা করেছি। এখন পাতা থেকে জল ঝরিয়ে পাতাগুলো এভাবে মানে মিলিয়ে মিলিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে। কারণ লাউ পাতা বা কুমড়ো পাতাতে যদি লবণ দিয়ে মাখিয়ে না হয় তাহলে এগুলা এমনিতে নেতিয়ে যায়, আর এগুলা সুতা দিয়ে বাটতে হয় না। এর জন্য আমি এগুলাতে লবণ দিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি মাছের যে চাকগুলা, একে একে দিয়ে তারপরে এগুলা পাতা দিয়ে মুড়িয়ে নিব। তো এখানে আমি মাছ দিয়ে তারপর এর উপরে একটু মশলা দিয়ে দিচ্ছি। এখন পাতাগুলা মাছের উপর দিয়ে ভাঁজ করে নিচ্ছি ভালোভাবে। সব সাইড থেকে সিল করে নিচ্ছি। তো উপরে এক্সট্রা আবার একটা পাতা দিয়ে দিলাম। সবগুলো এক এক এইভাবে করে নেব।
তো আমি চুলাতে একটা প্যান বসে তাতে সামান্য একটু সরিষার তেল দিয়ে সবগুলা মাছের চাক দিয়ে দিয়েছি পাতা দিয়ে মুড়ানো। তো এক পাশ হয়ে গেছে আমার, আরেক পাশ উল্টে দিচ্ছি। তো আমার ফাইনাল লুকটা কিন্তু এরকম এসেছিল। এগুলো এটা উল্টায় পাল্টে দেওয়ার পরে ঢাকনা দিয়ে চেপে দিয়ে তারপরে আবার ওই পাশ ভেজে নেব। আমি ভিডিওটা আর বড় করতে চাই নাই, এই জন্য মানে এইটুকুর মধ্যে সমাপ্ত রেখেছি। কিন্তু খেতে খুব অসাধারণ হয়েছিল। আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন।